স্নেহের শিক্ষার্থীরা, সবাইকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। মূলত অনার্স ফোর্থ ইয়ারের শিক্ষার্থীদের জন্য আমরা এর আগে তোমাদের জন্য আরেকটি ক্লাস করছিলাম, সেটা আমাদের ফুরিয়ার সিরিজের উপরে আমাদের তৃতীয় ক্লাস ছিল, থিওরিটিক্যাল ক্লাস ছিল। আজকে ক্লাসটা আমাদের মূলত ম্যাথমেটিক্স বেসিক। আশা করি সবাই বাসায় সুস্থ এবং নিরাপদ আছো। তো সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই বোর্ড দেখতে পাচ্ছ। আমি বোর্ডে 3টা অঙ্ক লিখে রাখলাম, তিন টাইপের অঙ্ক। আমরা এই 3টা অঙ্ক যদি ভালোভাবে করতে পারি, সলভ করতে পারি, তাহলে আমরা মোটামুটি ফুরিয়ার সিরিজের অঙ্কগুলো আমরা ধরতে পারবো। প্রথম অঙ্ক আমি একটু করি, তোমরা শোনো, মনে হয় দেখা যাচ্ছে ভালোভাবে। ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ expansion of the function f(x) = x square in the interval -π less or equal x less or equal 5 and hence evaluate summation of n = 1 to infinity 1 by n square. Find the Fourier series expansion of the function f(x) = x square in the interval -π less or equal x less or equal 5. অর্থাৎ -π to π বদ্ধ ব্যবধিতে -π to π বদ্ধ ব্যবধিতে এই f(x) = x স্কয়ার ফাংশনকে ফুরিয়ার সিরিজে সম্প্রসারিত করতে হবে, বিস্তৃতি করতে হবে। ফুরিয়ার সিরিজের সাহায্যে বিস্তৃতি করতে হবে f(x) = x স্কয়ার ফাংশন কোন ইন্টারভ্যালের মধ্যে -π less or equal x less or 5। এটা ছিল আমাদের একটা প্রথম অঙ্ক। দ্বিতীয় অঙ্ক হলো ঠিক একই ব্যবধিতে, শো দ্যাট f(x) = x সমান এটা হবে 2 sin x - 1 by 2 sin 2x, এভাবে একটা সিরিজ আসবে সেম ব্যবধি -π to π ক্লোজ ইন্টারভ্যালে। আর 3 নাম্বারটা একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে। এখানে ফাংশনটির দুটি মান, -π থেকে 0 এর মধ্যে তার মান 0 এবং 0 থেকে π এর মধ্যে তার মানটা x। এখানে তার জন্য ফুরিয়ার সিরিজ বের করতে হবে এবং সেই রেজাল্ট থেকে আমাদের এই সামেশনটা নিয়ে আসতে হবে। আমরা মুছে ফেলে পরে আবার লিখবো। আমরা বোর্ডে তোমাদের জন্য 3 টাইপের 3টা অঙ্ক করলাম, কিন্তু লিখে রাখলাম। এই 3টা অঙ্ক 3 ধরনের অঙ্ক। আমরা আস্তে আস্তে আসি বোর্ডে বুঝে বুঝে। তোমরা না বুঝলে কমেন্টের মধ্যে লিখবে। কিন্তু আমাদের মূল ফাংশনের মধ্যে আমরা আসি। যদি আমরা শুরু করি, আশা করি দেখা যাচ্ছে the given function। এটা আমাদের প্রদত্ত ফাংশনটি f(x) = x স্কয়ার আমাদের প্রদত্ত ফাংশন। আমাদের প্রশ্ন হলো -π to π এই ক্লোজ ইন্টারভ্যালে এই ফাংশনটিকে আমাদের সম্প্রসারিত করতে হবে। -π to π এই ক্লোজ ইন্টারভ্যালে আমরা এই ফাংশনটিকে ফুরিয়ার সিরিজের সাহায্যে আমরা সম্প্রসারিত করব এবং ওখান থেকে আমরা একটা রেজাল্ট বের করে নিয়ে আসবো। যে রেজাল্ট আমরা ফুরিয়ার সিরিজ পাবো, ওখান থেকে আমাদের সামেশন অফ n = 1 by infinity 1 by n স্কয়ার এর মান আমাদের বের করতে হবে। আমি আবার বলি, -π to π ব্যবধিতে f(x) = x স্কয়ার ফাংশনকে ফুরিয়ার সিরিজের সাহায্যে সম্প্রসারিত করতে হবে। অর্থাৎ ফুরিয়ার সিরিজ সম্প্রসারিত করলে এই ব্যবধিতে ফুরিয়ার সিরিজটা আমাদের কেমন হবে সেটা আমাদের বের করতে হবে। আর সেম রেজাল্ট ব্যবহার করে আমাদের এই সামেশনটা বের করতে হবে, অন্য কোনো ভাবে বের করলে হবে না। আমাদের ফুরিয়ার সিরিজ থেকে যে রেজাল্টটা পাবো সেখান থেকে সামেশন আমাদের বের করে নিয়ে আসতে হবে। আমরা আমাদের সমাধানে আসছি। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো, আমরা আস্তে আস্তে ক্লাসটা চালাবো। আমাদের প্রদত্ত ফাংশন f(x) = x স্কয়ার, এটা আমাদের প্রদত্ত ফাংশন। লিখে রাখলাম বা ফুরিয়ার সিরিজ। f(x) = আমাদের a0 প্লাস n = 1 to infinity n cos nx প্লাস bn sin nx। এটা কিন্তু আমাদের ফুরিয়ার সিরিজটা। আমাদের মূল জায়গা হলো আমরা কাকে বের করতে হবে, এখান থেকে আমরা a0 কে বের করতে হবে।
আমরা an কে বের করতে হবে, আমরা bn কে বের করতে হবে। এই তিনটা যদি আমরা বের করতে পারি, সে বের করে আমরা এই দুই এর মধ্যে বসাই দিই, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আমরা গত ক্লাসে ফুরিয়ার কোএফিসিয়েন্ট, এটাকে ফুরিয়ার কোএফিসিয়েন্ট বলে, ফুরিয়ার সহগ বলে। এই ফুরিয়ার সহগগুলো আমরা কিভাবে বের করছি সেটা আমরা কিন্তু দেখছি। আজকে আমরা সেই ফর্মুলাগুলো আমরা ইউজ করব। তাহলে আমাদের সব জায়গায় আমাদের ফুরিয়ার সিরিজে এই তিনটা কোএফিসিয়েন্ট দরকার, a0, an এবং bn। এই তিনটা কোএফিসিয়েন্ট যদি বের করতে পারি এবং বের করে আমরা দুই এর মধ্যে বসাই দিতে পারি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে যাব। আমরা আসছি আমাদের মূল জায়গায়। আমাদের হলো f(x) সমান x স্কয়ার। সুতরাং f of -x, তাহলে -x হোল স্কয়ার, x স্কয়ার। x স্কয়ার মানে আমাদের f of x। এটা পেলাম আমরা, তাহলে f of -x সমান আমাদের f of x। এটা কার বৈশিষ্ট্য? এটা ইভেন ফাংশনের বৈশিষ্ট্য। সুতরাং f(x) ইজ অ্যান ইভেন ফাংশন। তাহলে f(x) সমান x স্কয়ার ইজ অ্যান ইভেন ফাংশন। f(x) সমান x স্কয়ার ইজ অ্যান ইভেন ফাংশন। আমরা আমাদের প্রথম ক্লাসে ইভেন ফাংশনের জন্য আমরা কাজ করছিলাম। যদি ইভেন ফাংশন হয় আমরা লিখতে পারি, সুতরাং bn ইজ ইকুয়াল টু 0। ইভেন ফাংশনের জন্য bn সবসময় 0। কাজে আমাদের একটা ঝামেলা কমে গেল। আমরা যে নোট an bn মান বের করার কথা ছিল, আমরা সেটা সব বের করা লাগলো না। bn এর মানটা আমরা 0 পেয়ে গেলাম, শুধুমাত্র এই কথাটি লিখে আমরা মানটা লিখব। তাহলে আমাদের প্রয়োজন আর a0 দরকার এবং an দরকার। এই দুইটা মান আমরা বের করব। এই দুইটা মান আমরা বের করব। এখন আমি মুছে ফেলি অতটুকু, আমি মুছে ফেলি, এটাও মুছে ফেলি। আমরা আমাদের দরকার এখন a0 এবং an দরকার। সুতরাং an সমান 1/π, a0 সমান 1/2 π minus π to π আমাদের f of x dx। এটা আমাদের ছিল 1/a0 এর মানটা। আমাদের a0 এর মান ফুরিয়ার কোএফিসিয়েন্ট আমাদের এই মান ছিল 1/2 π minus π to π f of dx। কিন্তু যদি আমাদের এটা কি হয়, ইভেন ফাংশন কথা ছিল, যেহেতু f(x) টা আমাদের ইভেন ফাংশন, তাহলে আমাদের এটা কি লিখতে পারবো 1/π 0 to π f of x dx। কেন এটা লিখলাম? কারণ যেহেতু আমাদের f(x) সমান x স্কয়ার is an even function। f(x) সমান x স্কয়ার is an even function। যেহেতু আমাদের এটা একটা জোড় ফাংশন, কাজে আমরা এটাকে দুই অর্ধেক করে দিলাম। অর্ধেক করে দিলে আমাদের কি হবে? অর্ধেক করে আমাদের এরকম হবে 1/2 π 2 into 0 to π 0 to π f(x) dx। এরকম হবে আমাদের। দুই দ্বিগুণ দিলে অর্ধেক হয়ে যাবে, 0 to π হয়ে যাবে, আর এই 2 কাটা যাবে, কাজে 1/π আসবে। এটা হবে। আমরা এবার মান বসাই দিব। আমাদের 1/π f(x) এর মান হলো আমাদের x স্কয়ার dx। আমরা x স্কয়ারকে ইন্টিগ্রেশন করব 1/π আমাদের x³ 3 0 to π। এবার আমাদের তাহলে 1/3 π, 3 কে আগে নিয়ে আসি, 1/3 π x³। তোমরা কোথাও না বুঝলে কমেন্টে লিখবে। একটু সবাই একটু লিখবে কমেন্টে। যদি কোথাও না বুঝো তাহলে আমি জবাব দিতে পারবো, টেলিফোনও বলতে পারবো। 1/3 π 3 π π³ -0, মানে π³ 3 π। π³ 3 মানে আমাদের π²/3। এটা আমাদের a0 এর মান আমরা পেলাম। π²/3 পেলাম আমরা আমাদের a0 এর মান। আমাদের a0 এর মান পেলাম আমরা π²/3। π²/3 পেলাম আমরা। একটু মুছে ফেলি। তাহলে আমরা আমাদের যে মানটা আসলো a0 এর, আমরা একটু মুছে ফেলি a0 এর মানটা। ডান দিকে কোনায় একটু লিখে রাখবো আমরা যে রেজাল্টটা পেলাম π²/3। যে a0 এর মান পেলাম, a0 এর মান পেলাম আমরা π²/3 লিখে রাখলাম। আর এরপর আমরা an পাবো, আর bn তো আমাদের 0, যেহেতু এটা আমাদের ইভেন ফাংশনের জন্য আমাদের bnটা 0। নাও an সমান নরমালি 1/π minus π to π f of x cos nx dx।
f of x cos nx dx। এটা ছিল আমাদের মূল ফর্মুলাটা, কিন্তু যেহেতু আমাদের f(x) টা ইভেন ফাংশন, আমরা এখানে লিখব 1/π * 2 * 0 to পাই f(x) মানে f(x) মানে হবে আমাদের x স্কয়ার cos nx dx। কেন লিখলাম আমরা? যেহেতু আমাদের f(x) টা ইভেন ফাংশন, f(x) টা ইভেন ফাংশন, এটা অর্ধেক হয়ে যাবে, 0 to π হয়ে যাবে, 2 দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আমাদের আসলে 2/π আমাদের 0 to π x স্কয়ার cos nx dx, 0 to π x স্কয়ার cos nx dx। তাহলে আমরা পেলাম x স্কয়ার cos nx dx পেলাম আমরা। তারপর আমরা এবার দেখি ইন্টিগ্রেশন বাই পার্টস আমরা ইউজ করব। এখানে ইউজ ইন্টিগ্রেশন বাই পার্টস। আমরা x স্কয়ার কি ইউজ করব, cos nx কে আমরা দিয়ে দেব 2/π, তাহলে আমাদের x স্কয়ার cos nx হবে sin nx n, 0 to π, 0 to π minus 2/π 0 to π, আমাদের x স্কয়ার হবে twice x আর cos nx হবে sin nx/n, cos nx আমাদের sin nx/n বাইরে dx, বাইরে dx হবে। নিয়ে আসি আমরা, তাহলে আমাদের যেটা হবে 2/πn, 2/πn x স্কয়ার sin nx 0 to π minus 4/πn, উপরে 2 দ্বিগুণ 4 হবে, নিচে πn হবে, 4/π 0 to π x sin nx dx, x sin nx dx। এটা উপরে মুছবো, এবার এটা উপরে মুছবো, আশা করি দেখা যাচ্ছে। এর সময় হবে 2/πn, 2/πn, তাহলে π স্কয়ার sin nπ, আবার 0, পুরোটা 0 হয়ে যাবে। মনে রাখতে হবে আমাদের sin nπ, একটু মনে রাখবা সবাই, sin nπ সবসময় 0, অর্থাৎ sin π 2π 3π sin 2 সব π 0। আর ঠিক অনেক সময় cos nπ এর মান আসবে, cos nπ হবে -1 হোল টু দি পাওয়ার n। কেন -1? কারণ cos π সমান আসবে -1, cos 2π সমান আসবে কত আমাদের 1, cos 3π সমান আসবে আমাদের -1, cos 4π সমান আসবে আমাদের কত 1। এটাকে লেখে এইভাবে -1 হোল টু দি পাওয়ার n। পুরোটাকে কিভাবে লেখে? পুরোটাকে আমাদের cos nπ লিখে -1 হোল টু দি পাওয়ার n লেখে। আমরা একটা মেনশন লিখে রাখি, নোট করে রাখি কোথাও, sin nπ সবসময় 0 আর cos nπ কত হবে -1 হোল টু দি পাওয়ার n। এই মানটা আমাদের সামনে পড়বে, এটা আমরা লিখে রাখলাম। তাহলে এখানে আমাদের প্রথমে π স্কয়ার sin nπ -0 sin 0, এটা আমাদের আসবে। আর এদিকে আমাদের আসবে, এটাকে আমরা আবার ইন্টিগ্রেশন বাই পার্টস করব। এটাকে আমরা আবার ইন্টিগ্রেশন বাই পার্টস করব আমাদের এভাবে পুরোটাকে। আগে যদি আমরা বাইরের 4/πn লিখে রেখি একবারে 4/πn, এটা বড় ইন্টিগ্রেশন হয়, এগুলো সব সময় x কে ইউ ধরো, এটাকে কি ধরো 1 মাইনাস আমাদের x মাইনাস cos nx/n, মাইনাস cos nx/n, মাইনাস cos nx/n। এখানে ছোট একটা ই থাকবে, 0 to π থাকবে, লিমিট থাকবে, মাইনাস ওখানে x এর জন্য 1, ইন্টিগ্রেশন 0 to π আমাদের x এর জন্য হবে 1 আর sin nx এর জন্য হবে মাইনাস cos nx/n dx। বড় ব্র্যাকেট শেষ, আমাদের বড় ব্র্যাকেট শেষ। এখানে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস এটাকে কি ধরে, এটাকে b ধরলাম। তাহলে x minus cos nx/n sin এর জন্য, আর ওদিকে x এর ডিফারেন্সিয়েশন 1 sin minus cos nx/n, এটা আমাদের পুরোটা 0 হয়ে গেল, এটা আমাদের পুরোটাই আমাদের 0 হয়ে গেল, কারণ এই sin nπ 0, তাহলে আমাদের 2πn into 0 হয়ে গেল, মাইনাস এখানে আমরা যদি নিয়ে আসি, আমাদের এখানে আমাদের 4/π n স্কয়ার, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 4/π n স্কয়ার, আর এখানে থাকে আমাদের x cos nx, মাইনাস প্লাস হয়ে গেল, আমাদের থাকলো x cos nx 0 to π
x cos nx 0 to পাই, আর এদিকে যদি আমরা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আমাদের মাইনাস মাইনাসে প্লাস হবে, আর মাইনাস মাইনাসে প্লাস, আরটা মাইনাস, তিনটা মাইনাস মিলে মাইনাসই হবে। আর 4/পাই n স্কোয়ার, 4/পাই n স্কোয়ার ইন্টিগ্রেশন 0 to পাই cos nx dx, cos nx dx এবং আসবে। এবার ক্যালকুলেশনটা একটু জটিল হয়, তোমরা কিছু জিনিস মনে রাখবা, যে যদি আমাদের ইন্টিগ্রেশন এইভাবে আসে, হয়তো cos nx dx আসছে, এটা করে আমরা সাইন পাবো, সাইনের জন্য তো আমাদের সবসময় 0/0 আসবে, এরকম কিছু তোমার তা মনে রাখে দিতে হবে, তাহলে সহজে করে ফেলতে পারবো আমরা। আমরা প্রথমে যেহেতু একটু সব করতেছি, এরপর আমরা একটা করা বন্ধ করে দিব, 0/4 n স্কোয়ার, আমরা থেকে পাই cos n পাই মাইনাস 0 cos n 0, এটা পেলাম। আর এখানে 4/পাই n স্কোয়ার, আর cos-এর গুলো আমাদের সাইন আসবে, আর সাইনের যদি 0 করে আমরা এটা কি চলে আসবে, 0 আসবে, এটা আমাদের 0 চলে আসবে। কেন এটা করলাম? কারণ কি আমাদের 0/পাই আমাদের যদি যেহেতু cos nx dx আছে, cos nx dx মানে sin nx dx বাই n, ওই sin n পাই আসবে, 0/পাই sin n পাই আসবে, sin n পাই আসলে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। আমরা পেলাম এখানে পেলাম 4/পাই n স্কোয়ার, এখানে পেলাম আমরা পাই ইন্টু cos n পাই হলো -1 হোল টু দি পাওয়ার n মাইনাস 0, 0 কে cos 0 গুণ 0, এখানেও মাইনাস 0, এটা আমাদের পাচ্ছি আমরা 4/পাই n স্কোয়ার ইন্টু পাই -1 হোল টু দি পাওয়ার n, -1 হোল টু দি পাওয়ার n, পাই কাটা যাবে, তাহলে 4 সমান 4/n স্কোয়ার -1 হোল টু দি পাওয়ার n, এটা আমাদের রেজুলেশন মান হবে, 4/n স্কোয়ার -1 হোল টু দি পাওয়ার n, এটা আমাদের n এর মান। উপরে একটু মুছবো, আমরা n যেটা পেলাম, n সমান পেলাম আমরা, সুতরাং এর সমান হবে আমাদের 4/n স্কোয়ার -1 হোল টু দি পাওয়ার n, এটা আমাদের n এর মান। একটু লিখে রাখি আমরা, n 4/n স্কোয়ার -1 হোল টু দি পাওয়ার n, আমাদের তিনটা মানই প্রয়োজন ছিল, a0, an এবং bn। এই তিনটা মানকে আমরা আমাদের সমীকরণ 2 এর মধ্যেই বসাই দিব, সমীকরণ 2 এর মধ্যে আমরা বসাই দিব, সুতরাং 2 ইমপ্লাইজ আমরা 2 এর মধ্যে বসাই দিব, সুতরাং 2 ইমপ্লাইজ 2 থেকে আমরা কি পাবো, f(x) সমান ছিল a0, দুইটা ছিল এরকম, n সমান 1 to infinity an cos nx প্লাস bn sin nx, an cos nx ছিল আর bn sin nx ছিল। আমরা bn এর মান 0 জানি, ওখানে যেহেতু ইভেন ফাংশন ছিল, n এর মান ছিল আমাদের পাই স্কয়ার বাই 3 প্লাস n সমান 1 to infinity, n এর মান হলো আমরা 4/n স্কয়ার -1 হোল টু দি পাওয়ার n cos nx, আর bn হলো আমাদের 0 into sin nx, এই ছিল। আমি যদি সামনের দিকে আগাই, আমাদের পাই স্কয়ার বাই 3 প্লাস সামেশন অফ n সমান 1 to infinity, 4 কে একটু আগে নিয়ে আসতে পারি, তাহলে -1 হোল টু দি পাওয়ার n বাই n স্কয়ার cos nx, এটা কিন্তু আমাদের লিনিয়ার ফুরিয়ার সিরিজ, এটা আমাদের গিভেন ফুরিয়ার সিরিজ হতে পারে। আমরা এটাকে ইচ্ছে করলে একটু সামনের দিকে আমরা নিয়ে যেতে পারি, ইচ্ছে করলে আমরা এটাকে একটু সামনের দিকেও নিয়ে যেতে পারি। আমি একটু মুছবো করে, মুছবো, সামনে দিকে আমরা পাই স্কয়ার বাই 3 প্লাস 4, সামেশনটাকে ভেঙে দিই, এর মান বসাই দিই, তাহলে যদি আমরা বসাই দিই এর মান -1 হোল টু দি পাওয়ার 1/1 স্কয়ার cos x প্লাস -1 হোল স্কয়ার বাই 2 স্কয়ার cos 2x প্লাস -1 মানে হোল কিউব বাই 2 কিউব cos 3x প্লাস -1 হোল টু দি পাওয়ার 4 বাই টু টু দি পাওয়ার 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার হবে, 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, এটা হলো আমাদের 4 স্কয়ার cos 4x প্লাস -1 হোল টু দি পাওয়ার 5/5 স্কয়ার cos 5x। আমরা সামেশনটা তুলে দিলাম, শুধু সামেশনটা তুলে যে n মান 1 থেকে যদি n মান 1 বসালাম, n মান 2 বসালাম, n মান 3 বসালাম, n মান 1 বসালে -1 1/1 স্কয়ার,
বসে মাইনাস হোল স্কোয়ার বাই 2 স্কোয়ার মাইনাস হোল কিউব বাই 3 স্কোয়ার মাইনাস হোল 4 স্কোয়ার মাইনাস হোল বাই 5 স্কোয়ার এভাবে আমাদের আসবে এভাবে আমাদের আসবে এবার আমরা যদি একটু মাইনাস ওয়ান উপর পাওয়ার যদি যোগ থাকে কি হবে 1 হবে আর বিজোড় থাকলে তার মান মাইনাস 1 হবে সেটা একটু একটু মাইনাস ওয়ান উপর পাওয়ার যদি আমাদের জোড় থাকে তার মান 1 পাওয়ার যদি বিজোড় থাকে তার মান হবে আমাদের মাইনাস 1 আমরা এবার সেটা বসাই দেবো এটা আমরা বসাই দেবো এটা আমাদের 5 স্কোয়ার বাই 3 প্লাস 4 মাইনাস তাহলে আমাদের cos x 1 স্কোয়ার দিতে পারি আমরা ইচ্ছে করলে নাও দিতে পারি আর প্লাস 1 বাই 2 স্কোয়ার cos 2x মাইনাস 1 বাই 3 স্কোয়ার cos 3x প্লাস 1 বাই 4 স্কোয়ার cos 4x মাইনাস 1 বাই 5 স্কোয়ার cos 5x আমাদের আসতে থাকবে এটা আমাদের দরকার হবে আমাদের আসতে থাকবে ইচ্ছে করলে 5 বিন্দু ইউজ করতে পারি যদি আমি মাইনাসটাকে একটা কমন নিয়ে যাই এখানে 5 স্কোয়ার বাই 3 মাইনাস 4 মানে যদি কমন নিয়ে আসি তাহলে আমাদের প্রথমটা প্লাস হয়ে যায় cos x বাই cos x বাই 1 স্কোয়ার বা 1 বাই 2 স্কোয়ার cos 2x প্লাস কা মাইনাস এগুলো মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এটা 1 বাই 1 স্কোয়ার cos x 1 বাই 2 স্কোয়ার cos 2x প্লাস 1 বাই 3 স্কোয়ার cos 3x minus 1 by 4 square cos 4x minus 1 by plus 1 by 5 square cos 5x তাহলে কি আসলো প্লাস মাইনাস প্লাস করতে আমাদের মাইনাস এই হলো আমাদের এটা আমাদের এফএক্স which is the required Fourier series এটা আমাদের যদি শুধু Fourier series চাই which is the required Fourier series which is the required Fourier series in the expansion of f(x1 x square in the interval minus pi to pi আমরা এইভাবে দিতে পারি which is the required Fourier series আর যদি এর সাথে আমরা একটা এক্সপান্ড করে দেই in the expansion of f(x1 x square in the interval minus pi to pi এটা দিতে পারি এটা ছিল আমরা যদি Fourier সিরিজটাকে আমরা আমাদের মূল Fourier সিরিজটা কিন্তু এরপরে আমাদের আরেকটা পোরশন আছে বলছে আমাদের এই Fourier সিরিজ থেকে আমাদের প্রমাণ করতে হবে এই Fourier সিরিজ থেকে আমাদের প্রমাণ করতে হবে যে মানটা আসলো এইটার মান আমাদের বের করতে হবে n সমান 120 1/n স্কয়ার এর মান কত হবে সেটা আমাদের বের করতে হবে এই Fourier সিরিজ থেকে আমাদের এই সামেশনের n সমান 120 1/n স্কয়ার মান বের করতে হবে হেন্স ইভালুয়েট বা হেন্স ফাইন যদি বলে অন্য কোনো ওয়েতে মান বের করতে হবে না যদি আমাদের প্রশ্নে উল্লেখ থাকে হেন্স ফাইন অথবা ইভালুয়েট অথবা ডিটারমিন কিন্তু হেন্স শব্দটা এখানে ইউজ হয় তাহলে আমাদের এই রেজাল্ট ছাড়া অন্য কোনো রেজাল্ট থেকে আমাদের আনলে এই মানটা হবে না আমাদের যেহেতু হেন্স উল্লেখ আছে এই রেজাল্ট থেকে আমাদের আনতে হবে কি আমাদের f(x সমান 1/n স্কয়ার আনতে হবে আমরা এবার মানটা আনার চেষ্টা করবো এই Fourier সিরিজ থেকে প্রসিদ্ধ রিকোয়ার্ড Fourier সিরিজ আমাদের এখানে আমাদের একটা পোরশন আমাদের শেষ হলো আমরা সেকেন্ড পোরশনে ঢুকতেছি আমরা 5 সেকেন্ড পোরশনে যাচ্ছি এর সমীকরণ 3 দিয়ে রাখবো 1 2 3 আমরা এই জাতীয় যদি আমাদের পরে দিয়ে কোনো ট্যাগ লাগানো থাকে আমরা কখনো x এর মান 0 বসাবো কখনো আমরা x এর মান পাই বসাবো কখনো আমরা এই জাতীয় মান যদি আমরা বসাই তাহলে আমরা মোটামুটি তার মানটা পেয়ে যাবো কিন্তু কখনো আমরা x এর মান 0 বসাবো কখনো আমরা x এর মান পাই বসাবো কখনো আমরা x এর মান 0 বসাবো কখনো আমরা x এর মান পাই বসাবো দেখা যায় আমরা প্রথমটা বসাই দিই পুটিং x সমান 0 in 3 or x সমান 0 মানে 3 implies আমরা x এর মান 0 বসাবো তাহলে আমরা 3 থেকে কি পাবো 3 implies x এর মান 0 বসালে আমরা 3 থেকে বসাবো সমীকরণ 3 x এর মান 0 বসাবো তাহলে f of 0 3 implies f of 0 pi square by 3 minus 4 তাহলে 1 by 1 square 1 by 1 square cos 0 minus 1 by 2 square cos 0 সব cos 0 plus 1 by 3 square cos 0 minus 1 by 4 square cos 0 তো আসে থাকবে সব cos 0 মান কিন্তু 1 cos 0 মান যাই থাকবে এটা মান সবটা কি 1 আর আমাদের fx কি ছিল
আমাদের f(x) ছিল আমাদের x স্কয়ার, আমাদের f(x) ছিল আমাদের x স্কয়ার। তাহলে f(0) কত হবে? 0 স্কয়ার সমান 0 হবে। তাহলে f(0) মান কত হবে আমাদের? f(0) মান আমাদের 0 হবে। f(0) এর মান হবে আমাদের f(0) মান আমাদের 0 হবে। যেহেতু f(x) সমান x স্কয়ার, f(0) মান আমাদের 0 হবে। তাহলে আমাদের পাই স্কয়ার বাই 3 মাইনাস 4 1 বাই 1 স্কয়ার মাইনাস 1 বাই 2 স্কয়ার প্লাস 1 বাই 3 স্কয়ার মাইনাস 1 বাই 4 স্কয়ার। 5 রকম দিয়ে দিতে পারি বাবা, এগুলো আমরা লিখতেও পারি। আমরা সামনের দিকে চলে যাচ্ছি। যদি আমরা এটাকে এইভাবে লিখতে পারি, পাই স্কয়ার বাই 3 লিখতে পারি তো। পাই স্কয়ার বাই 3 মাইনাস চলে আসবে সমান মাইনাস 4 1 বাই 1 স্কয়ার মাইনাস 1 বাই 2 স্কয়ার প্লাস 1 বাই 3 স্কয়ার মাইনাস 1 বাই 4 স্কয়ার। দেখলাম। আবার এই মাইনাস 5 কাটা যায়, কিন্তু ওইটাকে এইভাবে লিখতে পারি, পাই স্কয়ার বাই 12 লিখতে পারি। তো আমরা 3 4 12 পঁচিশ এখানে চলে আসে। তাহলে এদিকে একটু ফ্রি হলো 1 বাই 1 স্কয়ার মাইনাস 1 বাই 2 স্কয়ার প্লাস 1 বাই 3 স্কয়ার মাইনাস 1 বাই 4 স্কয়ার। ডান দিকে আমাদের ব্র্যাকেট ফ্রি হয়ে গেল। এই যে আমরা আরেকটু সামনের দিকে যাই লিখতে পারি পাই স্কয়ার বাই 12। হ্যাঁ, আমরা এইভাবে লিখতে পারি 1 বাই 1 স্কয়ার প্লাস 1 বাই 2 স্কয়ার প্লাস 1 বাই 3 স্কয়ার প্লাস 1 বাই 4 স্কয়ার লিখতে পারি। এটা সিরিজ লিখলাম। হ্যাঁ, কিন্তু এখানে 1 স্কয়ার পেলাম, 3 স্কয়ার পজিটিভগুলো পেলাম, 5 স্কয়ার এগুলো পেলাম, কিন্তু মাইনাসগুলোর জন্য তাহলে আমরা একটু এইভাবে দিয়ে দিই 2 বাই 1 বাই 2 স্কয়ার প্লাস 1 বাই 4 স্কয়ার প্লাস 1 বাই 6 স্কয়ার দিতে পারি। তো দিতে পারি, এটা আমাদের আছে। আমি 5 দিতে পারতাম, দিতে পারি না? দেখেন আমাদের তাহলে এখানে 1 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার 1 স্কয়ার 3 স্কয়ার পজিটিভ কোনো অসুবিধা নেই। আমাদের বিজোড় নিয়ে কোনো অসুবিধা নেই, সমস্যা আমাদের। এগুলোর মধ্যে মাইনাস আছে, এখানে মাইনাস 2 মাইনাস আছে, 4 এর মধ্যে মাইনাস আছে। তাহলে যদি এখানে 2 দিয়ে দেই, এই 2 থেকে 2 গেলে মাইনাস হয়ে গেলে 1 হবে। এটা কোন আছে না? 1 হবে। সিরিজটা আমরা এইভাবে করে নিলাম। তো -2 থেকে যদি যায় আমাদের -2 থেকে 2 4 6 আছে, তো ওটা দুইটা দিলে হয়ে যাবে 1। এটার জন্য মাইনাস, এটা দুইটা গুণ করলে মাইনাস হবে 1/3 হয়ে গেল 1/4। এখানে মাইনাস করলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, একটু উপরে মুছবো। ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো, কিন্তু this implies I square by 12 is equal to, এটাকে আমরা এইভাবে লিখতে পারি summation of n is equal to 1 to infinity 1 by n square কিন্তু 1 বসালে 1 by 1 স্কয়ার, 2 বসালে 1 by 2 স্কয়ার, 3 বসালে আমরা এটা ঠিক আছে। আর ওখানে আমরা কি করতে পারি? -2 by নিচ থেকে আমরা 2 স্কয়ার করতে কমন নিয়ে আসতে পারি। যদি 2 স্কয়ার আমরা কমন নিয়ে আসি, এটা থাকে আমাদের 1 by 1 স্কয়ার প্লাস 1 by 2 স্কয়ার প্লাস 1 by 3 স্কয়ার। এটা আমাদের চলে আসবে কিন্তু। আর 1 by 2 স্কয়ার হলে 1 by 1 থাকে, এটা 1 লিখলেও আমাদের চলে, বা 1 স্কয়ার লিখতে পারি আমরা। this implies I square by 12 সমান summation of n সমান 1 to infinity। একটু বড় অঙ্ক এগুলা পরীক্ষা আসে, কিন্তু হলো 1/2 এটা। যদি এখানে তুলে 4 হাফ হবে, তো তাও আমাদের এটা কত হবে? n সমান 1 to infinity 1 by n স্কয়ার। ফর্মেটে চলে আসলো। এরপর আমরা যেটা পাবো পাই স্কয়ার বাই 12 সমান হবে 1 মাইনাস হাফ। কমন নিয়ে গেলাম, ঠিক কমন গেলে আমাদের n সমান 1 to infinity 1 by n স্কয়ার, যেহেতু দুই জায়গায় আছে এটা কমন হিসেবে। তাহলে আমাদের যেটা হলো পাই স্কয়ার বাই 12 সমান হাফ 1 by n স্কয়ার 1 by n স্কয়ার পাই স্কয়ার বাই 6 by n স্কয়ার। আমরা আলটিমেটলি রেজাল্টটা পেলাম। সুতরাং সামেশন অফ n is equal to 1 to infinity 1 by n স্কয়ার সমান হবে পাই স্কয়ার বাই 6। এটা আমাদের একটা রেজাল্ট। তো এখানে অঙ্কের মধ্যে দুইটা রেজাল্ট। একটা রেজাল্ট ছিল আমাদের ফুরিয়ার সিরিজটা কি, আর রেজাল্ট হলো সামেশন অফ n সমান 1 to infinity 1 by n স্কয়ার মানটা বের করা। এটাই কারণ মান এখানে প্রমাণ করার কথা বলতে পারে। আমাদের প্রথম অঙ্ক শেষ, আমাদের দ্বিতীয় অঙ্কের যাবো, দ্বিতীয় অঙ্কের দিকে যাবো। আশা করি সবাই বুঝতে পেরেছ।
আমি আবার যদি একটু অঙ্কটা রিভিউ করি, আমি একটু রিভিউ করি, আমরা কিছু কাছে অঙ্কে কমাই ফেলছিলাম। তুমি দেখবে প্রথমে ফাংশনটা কি, ফাংশনটা ছিল আমাদের f সমান x স্কয়ার। এটা একটা জোড় ফাংশন ছিল, ইভেন ফাংশন। যেহেতু জোড় ফাংশন যেন আমাদের bn এর মান 0। bn 0 হলে আমাদের a0 কে দরকার আর আমাদের an কে দরকার। মানে a0 an বের করি আমরা, এই যে f সমান এর মধ্যে আমরা মানটা বসাই দিব। a0 প্লাস n সমান 1 to infinity an cos nx প্লাস bn sin nx এর মধ্যে বসাই দিব। বসাই দিলে আমরা মোটামুটি এটা সামনের দিকে যদি আগাই, ফর্মুলা আগাই, আমরা রেজাল্ট পেয়ে যাব। আমাদের প্রথম অঙ্ক শেষ হলো। আমরা এবার আমাদের দ্বিতীয় অঙ্কের দিকে আসবো। দ্বিতীয় অঙ্ক আমাদের কি ছিল? দ্বিতীয় অঙ্ক ছিল আমাদের f সমান ছিল আমাদের x, f সমান ছিল আমাদের x, f সমান আমাদের x ছিল, আর ব্যবধান ছিল এখানে -π টু, ব্যবধান ছিল আমাদের -π টু π ছিল। আর আমাদের প্রমাণ করতে হবে f এর যে মানটা সেটা আমাদের প্রমাণ করতে হবে। আমাদের প্রমাণ কি করতে হবে? 2 sin x ছিল, sin x -half sin 2x plus 1/3 sin 3x minus 1/4 sin 4x। এটা আমাদের ছিল। তাহলে f(x) সমান যদি x হয়, if f(x) সমান x, then x1 f(x) in the interval -π to π with respect to Fourier series. So find Fourier series or the function f(x) সমান x in the x function of the function f(x) সমান x in the interval of the find Fourier series or the function f(x) in the interval -π less than x with the এটা আমাদের, এবং prove that এটার সমান এটার সমান এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা অঙ্কের মধ্যে ফিরে আসি। আমাদের প্রথমটা আমাদের ইভেন ফাংশন ছিল বা ফুরিয়ার সিরিজ। x0 plus n cos nx bn sin nx, এটা আমাদের ফুরিয়ার সিস্টেম ছিল। আর দা গিভেন ফাংশন হলো আমাদের এখানে আমাদের f(x) সমান x দিলাম। f(x) সমান x হলো আমাদের গিভেন ফাংশন। তাহলে বর্তমান আমাদের এক নম্বর হলো আমাদের ফুরিয়ার। আমরা দেখব এটা কি ফাংশন। সুতরাং f of -x সমান -x তারপর -x দেখো তাহলে f minus f of x, f of -x সমান -f of x আমাদের পেলাম। সুতরাং f(x) is equal to x is an odd function। যদি কোনো ফাংশন আমরা অড ফাংশন আমরা কি পাইছিলাম ওখানে? সুতরাং আমাদের a0 সমান 0 and an সমান 0। অড ফাংশনের জন্য সুবিধা আমাদের, অড ফাংশন আমাদের a0 ও 0 হয়ে যাবে, আমাদের an ও কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর থাকবে কাকে বের করতে? আমাদের শুধু bn টাকে বের করতে হবে। তাহলে আমরা এখানে শুধু কাকে বের করব? আমরা bn টাকে বের করব। bn টা বের করে যদি আমরা এর মধ্যে বসাই দিতে পারি, আমরা রেজাল্ট পেয়ে যাব। আমরা যাই দেখি সামনের দিকে। সুতরাং bn সমান 1/π -π to π f of x sin nx dx। bn সমান 1/π -π to π f of x sin nx dx। এটা আমাদের bn এর মান। এটা সামনের দিকে বুঝবো পরে একটু। যেহেতু আমাদের এটা দ্বিগুণ হয়ে যাবে 1/π 2 × 0 to π, f(x) সমান আমাদের x sin nx dx। আমাদের এখানে f(x) এর মান হলো আমাদের x ফাংশনটা 2/π হয়ে গেল, 2/π। আর এটা আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টসে চলে যাবে। আমরা এটাকে ইউ ধরবো, আমরা কি ধরবো? বি ধরবো। যদি যা ধরি আমরা x - cos nx/n
ইন্টিগ্রেশন 0 টু পাই, এটা যদি গুণ হয়ে যাবে 2/পাই ইন্টিগ্রেশন 0 টু পাই, আমাদের x এর জন্য 1 হবে, sin x এর জন্য মাইনাস cos nx/n হবে, আর বেগুলো বাইরে আমাদের dx হবে। আর আমরা যদি যাই এখানে মাইনাস আগে চলে আসলো 2/πn, তাহলে আমাদের x cos nx 0 টু পাই মাইনাস প্লাস হয়ে যাবে 2/πn 0 টু পাই cos nx dx। cos কি ইন্টিগ্রেশনগুলো আমাদের কি আসবে? cos কি ইন্টিগ্রেশনগুলো আমাদের sin আসবে, sin এর জন্য যদি sin n পাই তাহলে এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আমাদের থাকে কি এখানে আমাদের মাইনাস 2/πn, পাই যদি হয় আমাদের পাই cos n পাই মাইনাস 0 cos 0 প্লাস 2/πn, আমরা মান বের করতে গেলে 0 লিখে দিলাম উপরে, কারণ কাউন্ট করার জন্য কিছু শর্টকাট মেথড আমাদের লাগবে। মাইনাস 2/πn, আর এখানে থাকে আমাদের তাহলে পাই cos n পাই। উপরে মুছবো, আমরা পেলাম তার -1 লেখা যায় √1 2 ইনটু n n এ পাই কাটা যাবে, এটা কাটা যায় cos n পাই, cos n বলতে -1 √n -1 √n, তাহলে আমাদের -1 পাওয়ার কত হয়ে গেল 2/n -1 √n প্লাস 1 হয়ে গেল, আমাদের dn এর মান, আমরা পেয়ে গেল 2/n -1 √n প্লাস 1। এই মানগুলো আমরা কোথায় বসাই দিব? আমরা একের মধ্যে বসিয়ে দেব, সুতরাং 1 ইমপ্লাইজ f(x) সমান এই দুটো ছিল আমাদের 0 আর n সমান 1 থেকে ইনফিনিটি, n সমান 0 ইন্টু cos nx, dn পেলাম আমরা 2/n -1 n প্লাস 1, 2/n -1 n প্লাস 1 sin nx থেকে বসে। তাহলে এটাও 0 হয়ে যাবে, সুতরাং থাকবে তো 2 কে যদি আমরা সামনে দিয়ে দিই, আমরা n = 1 to infinity -1 n plus 1/n sin nx। যদি পুরো কনস্ট্যান্ট আমরা এটাকে সামনে নিয়ে আসছি, উপরের দিকে যাব, আমরা আমাদের যদি শুধুমাত্র ফুরিয়ার সিরিজে আমরা এটা এখানে লিখে দিতে পারবো, ফুরিয়ার সিরিজে আমরা এখানে রেজাল্টটা কমপ্লিট করতে পারবো, কিন্তু আমরা একটু সামনের দিকে যেতে চাচ্ছি 2/, যে আমরা এই মানটা বসাই দিই, এর মান যদি এইভাবে যাই -1 বসালে 2 হবে, 2/1 sin x, 2/1 sin x, আর যদি আমরা 2/1 sin x প্লাস -1 2 বসালে 3 হবে, 3/2 sin 2x প্লাস -1 হোল টু দি পাওয়ার 4, এটা 3 হবে, sin 3x প্লাস -1 হোল টু দি পাওয়ার 5, এটা 4 হবে, sin 4x। আমরা দিয়ে দিতে পারি, কারণ এটার মান 1 বসালে 2 হয়ে যাবে প্রথমটা, এটার মান 2 বসালে 3 হয়ে যেতে, ওটা 3 বসালে 4 হয়ে যাবে, 4 বসালে 5 হয়ে যাবে। -1 is coming to 1/1 sin x, মানে হলো 2/-1 প্লাস -1/2 sin 2x প্লাস 1/3 sin 3x মাইনাস মানে -1/4 sin 4x, ইনটু আমাদের 1, 1/1 মানে sin x minus 1/2 sin 2x plus 1/3 sin 3x minus 1/4 sin 4x plus minus ঠিক আছে, এটা আমাদের f(x) এর মান।
এফ এক্স মান ফুরিয়ার সিরিজ বের করতে পারলো এবং প্রমাণ করতে পারলো। এটা আমাদের কি হয়ে গেল? প্রমাণ হয়ে গেল। আমরা ইভেন ফাংশনের জন্য আমরা পেলাম এবং অড ফাংশনের জন্য আমরা পেলাম। আশা করি তোমরা দুটো অঙ্কই বুঝতে পেরেছো। আমরা এবার একটা পরের অঙ্ক ব্যতিক্রম একটা অঙ্কে যাবো। আমরা অডের জন্য একটা করলাম, আমরা ইভেনের জন্য করলাম। তাহলে অডের মধ্যে আমাদের সুবিধা কি? অডের মধ্যে আমাদের সুবিধা হলো আমরা শুধুমাত্র বিএন এর মান বের করলে আমাদের হয়, আর এনও জিরো হয়ে যায়, আবার এনওটা জিরো হয়ে যায়, দুইটা কিন্তু জিরো। তো সুবিধা একটু শুধু বিএন বের করে আমরা যদি বসা দিতে পারি সিরিজের মধ্যে আমরা মান পেয়ে যাই। এই দুইটা যদি ধরে প্রথমে তুমি যদি আইডেন্টিফাই করতে পারো এটা কি অড ফাংশন নাকি ইভেন ফাংশন, তোমরা সহজে অঙ্কটা করতে পারি। এবার আমরা একটা ব্যতিক্রম অঙ্কের মধ্যে আমরা যাবো। বুঝতে পারি এটা দ্রুত আগামীর জন্য এবারে ফাংশনটা আমাদের এফ এক্স সমান ফাংশনটা জিরো আর আমাদের এক্স, জিরো এবং এক্স। কখন জিরো হবে? when 0 less than x 5। এটা আমাদের এরকম হবে minus 5 less than x equal to 0। when 0 less than x অর্থাৎ x এর মান যদি -5 থেকে বড়, 0 সমান বা 0 থেকে ছোট হলে তার মান হবে f x মান হবে 0, আর x এর মান হবে যদি 0 থেকে বড় এবং পাই এর সমান পাই থেকে ছোট হলে তার মান হবে আমাদের x। তাহলে f x সমান যদি না হয় তাহলে ফুরিয়ার সিরিজটা আমাদের কত হবে? এই ব্যবধিতে আমাদের f x সমান যদি এত হয় তাহলে আমাদের এই -π to π ব্যবধিতে আমাদের f x কে ফুরিয়ার সিরিজের সাথে এক্সপানশন করতে হবে, ফুরিয়ার সিরিজটা বের করতে হবে এবং এখান থেকে আমাদের এই রেজাল্ট থেকে আমাদের বের করতে হবে সামেশন অফ n সমান 1 to infinity 1/2n minus হোল স্কয়ার এর মান কত হবে, এটা ভ্যালুটা কত হবে সেটা আমাদের বের করতে হবে, এই মানটা আমাদের বের করতে হবে। দুটো প্রশ্ন। তো আগে শুধুমাত্র আমাদের একটা মান ছিল, হয়তো একটা x ছিল আর একটা x স্কয়ার ছিল, কিন্তু এবার এরকম না, এবার দুইটা মান কিন্তু আমাদের। এই দুইটা মানকে আমরা কিভাবে করে আমরা এবার দেখব। এটা আমাদের f(x) এর দুইটা মান। আমি একটু সংক্ষেপে করে যাচ্ছি, যদি অনেক বড় ক্লাস হয়ে যাচ্ছে। আমাদের ফুরিয়ার সিরিজ কি হবে? f(x) সমান a0 প্লাস n সমান 1 to infinity n cos nx প্লাস bn sin nx। এখানে কিন্তু আমাদের ফুরিয়ার সিরিজ, এটা আমাদের ফুরিয়ার সিরিজ। এখানে কিন্তু আমাদের অড ইভেনের কোনো কথা নাই, কাজে আমাদের এই নোটটা বের করতে হবে, n বের করতে হবে, bn সব আমাদের বের করতে হবে। সুতরাং n নোট সমান আমাদের 1/2 π minus π to π f of x dx। এটা আমাদের এই নোটটা আমাদের বের করতে হবে 1/2 π minus f of dx। যেহেতু এখানে যেহেতু অড ইভেনের কোনো ব্যাপার নাই, যা আছে ঠিক তাই। 1/2 আমরা দুই ভাগ করে দিই, minus π 0 f x dx plus 1/2 π 0 to π আমাদের f x dx। দুই ভাগ যে ইন্টারভ্যাল অনুযায়ী -π to 0 হলো, 0 থেকে π হলো। এবার এই যখন f x মানে এই ব্যবধিতে এর মান 0 এবং এর মান কত আমাদের x, আমি লিখি তাহলে 1/2 π minus π to 0 0 dx আর 1/2 π 0 to π f dx। কিন্তু আমরা একটু মুছে ফেলি যদি এখানে আমাদের এ নট এন বিএন সব বের করতে হবে। একটু বড় হবে অঙ্কটা। প্রথমটা এমনি 0 হয়ে গেল, প্রথমটা 0 আর 1/2 π x²/2 হবে, x²/2 0 to π 1/2 π 4 π y² মানে তোমরা এটা 4 π π² minus 0² π² minus 0²। তাহলে 1/4 π into π² π/4। তার মানে এটা আমাদের n নোটের মান। n নোটের মানটা আমরা পেয়ে গেলাম। n নোটের মান পেয়ে গেলাম আমরা। n নোট লিখে রাখি ডান দিকে, এগুলো আমাদের π/4। n নোটের মান পেয়ে আমরা পাই। এবার আমাদের an এর মান দরকার। আমরা an এর মানটা কিভাবে পাই সেটা আমরা একটু দেখব। মুছে ফেলি। an সমান 1/5 minus π to π f of x cos nx dx।
এন এর সাথে কসের সম্পর্ক, বিএন এর সাথে সাইনের সম্পর্ক, আর এন এর সাথে শুধু ফাংশনের সম্পর্ক। 1/π minus π to 0 fx cos nx dx plus 1/π 0 to π f of x cos nx dx। তো ইন্টারভ্যালটা আমরা দুই ভাগ করলাম, -π to 0 0 to π দুই ভাগ করলাম। এখানে এটার মান কিন্তু 0, এটার মান কিন্তু আমাদের x, আমাদের 1/π, এটা আমরা 0 লিখে ফেললাম যেহেতু 0 আসবে। আর এখানে আমরা 1/π 0 to π আমাদের x cos nx dx, x cos nx dx হবে আমাদের 1/π। যদি আমরা এটাকে করি, ইন্টিগ্রেশন করি, আমাদের x হচ্ছে sin nx by n, sin nx by n minus sin nx by n 0 to π minus 1/π টা আগে নিয়ে আসি, 0 to π x এর জন্য 1, আর এটা হবে sin nx by n dx, sin nx by n dx। যেহেতু আমাদের এখানে পাই sin n পাই আসবে, তাহলে আমাদের এই পোর্শনটা 0 হয়ে যাবে, minus 1/π n, 1/π n আমাদেরকে থাকে এখানে 0 to π sin nx dx, এই সাইনকে আমাদের ইন্টিগ্রেশন করলে আমাদের কি আসবে, cos আসবে। minus 1/π n, আমরা π n থাকলো minus cos nx by n 0 to π minus 1 minus এর প্লাস হয়ে গেল, তাহলে 1/π n স্কয়ার cos nx 0 to π, এটা আসবে আমাদের। वन बाई पाई n स्क्वायर cos n पाई minus cos 0, तो 1/π n स्क्वायर माइनस 1 होते दिखा n minus 1, এটা আমাদের কার মান, আমাদের n এর মান। আমি যদি লিখে রাখি n হবে এখানে আমাদের 1/π n স্কয়ার minus 1 होते दिखा n minus 1, এরকম তাহলে n এর মান পাবো আমরা। আর রইলো আমাদের bn এর মান, bn এর মানটা, bn এর মানটা একটু দেখবো, খুব দ্রুত লিখতেছি একটু। bn যেটা 1/π minus π to π fx bn এর সাথে sin এর সম্পর্ক, sin nx dx, bn এর সাথে সবসময় sin এর সম্পর্ক, তাহলে 1/π minus π to π fx minus π to 0 fx sin nx dx plus 1/π 0 to π f of x sin nx dx, এটা মান 0, fx মান 0, এটা 0 বসিয়ে দিলে আমরা পাবো 1/π 0 to π x into sin nx dx। আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস আবার চলে জিওপি তে, তাহলে 1/π x minus x cos nx by n 0 to π, আর ওইদিকে থাকে আমাদের minus 1/π 0 to π, আমাদের x এর জন্য হবে 1, sin x এর জন্য হবে minus cos nx, এভাবে dx। মানে যদি আগে চলে আসে 1/π n x cos nx 0 to π, মানে এটা হচ্ছে প্লাস 1/4 n ইন্টিগ্রেশন 0 to π cos nx dx। যেহেতু cos কে করলে sin আসবে, sin n বাই 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে আমাদের, এদিকে থাকবে আমাদের তাহলে minus 1/π n, এটা হবে তাহলে π cos n π, cos n π minus 0 cos n 0 cos 0, আর ওইদিকে 1/4 n 3 হলো 0 minus 1/π n into π minus 1 of the power n minus 0, তাহলে হয়ে যাবে 1/π n into π, 1/π n into π into minus 1 of the power n plus 1 into the power n plus 1। তো এখানে আমরা যেটা পেলাম
পাই পেয়ে শুরু যাবে -1 -1 টু দি পাওয়ার n বাই n -1 টু দি পাওয়ার n প্লাস 1 বাই n এটা আমাদের bn এর মান -1 টু দি পাওয়ার n প্লাস 1 বাই আমাদের bn এর মান আমরা bn এর এটা bn পেলাম আমরা একটু লিখে রাখি -1 টু দি পাওয়ার n প্লাস 1 বাই n। फिर আমাদের সব কাজ শেষ। এবার আমাদের কাজ হবে আমরা f(x) এর মধ্যে মানটা বসিয়ে দেব। এই তিনটা মান -1 টু দি n প্লাস 1 বাই n আর 1 বাই n -1 টু দি n -1 f(x) সুতরাং f(x) সমান রাইট মান বসিয়ে দিচ্ছি π/4 প্লাস n সমান 1 টু ইনফিনিটি n হলো আমাদের 1 বাই পাই n স্কয়ার -1 টু দি পাওয়ার -1 cos nx और bn হলো 1 বাই n -1 টু দি পাওয়ার n প্লাস 1 sin nx। এটা হলো আমাদের রিকোয়ার্ড ফুরিয়ার সিরিজ। আপনি যদি একটু আরও সামনের দিকে নিতে পারি, যদি একটু আগে নিতে পারি, তাহলে আমাদের π/4 1 বাই পাইকে যদি আগে নিয়ে আসতে পারি 1 বাই পাই 1 বাই পাইকে যদি আমরা আগে নিয়ে আসতে পারি পাইকে যদি আমরা আগে নিয়ে আসি তাহলে -1 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার n -1 যদি 1 হয় 1 যদি 1 হয় 1 -1 -1 -2 অর্থাৎ যদি এর মান কত হয়, যদি এখানে 1 হয় 1 হলে যা 3 হলো কিন্তু তা, তাহলে বিজোড় হলে মানে বলতে পারেন এর পুরোটার মান হবে -2। আর যদি জোড় হয় এখানে -1 হোল স্কয়ার -1 তাহলে 1 -1 কোথায় যাবে 0 হয়ে যাবে। তাহলে প্রথমটার মান হবে আমাদের তোমার জোড় হলে এটার মান হবে 0 আর বিজোড় হবে -2 এরকম হবে জোড় হলে 0 বিজোড় হলে -1 বাই পাই এটা আমাদের 1 বাই 1 স্কয়ার এর মানে হলো -1 হলো আমাদের -2 cos x plus 1 by 2 square 1 by 2 square 0 cos 2x plus 1 by 3 square 1 by 3 square -2 cos 3x plus 1 by 4 square into 0 cos 4x। এটা বসার উদ্দেশ্য ছিল এটা আমাদের এটা পেলাম আমরা কার জন্য, এটা বললাম cos nx এর জন্য, এটা বললাম আমরা cos nx করব। কিন্তু আমাদের আরেকটা কোশ্চেন আছে, আমাদের সাইনের জন্য এটা -1 হল n প্লাস 1 -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 সাথে ওইদিকে আমরা 1 বসাই মানে হোল টু দি পাওয়ার 1 প্লাস 1 -1 প্লাস 1 এগুলো 0 হয়ে গেল। আর যদি জোড় বসাই -1 টু দি পাওয়ার 2 প্লাস 1 -1 টু দি পাওয়ার 1 যদি হয় ইন্টিজার বলবো 1 প্লাস 1 -1 প্লাস 1 0 ঠিক আছে। যদি জোড় বসাই এটা প্লাস 1 সমান হবে 3 -3 হলে -1 3 প্লাস 1 -1 যদি 1 হয় 1 হবে 1 -1 প্লাস 1 0 হয়ে গেল -1 যেহেতু -1 হবে n প্লাস 1 তাই n প্লাস 1 0 হয়ে গেল। কিন্তু এখানে 3 -1 এটা কিন্তু -1 তো প্লাস 1 ভুল করতেছি -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 1 -1 প্লাস 1 -1 1 তাহলে আমাদের বিজোড় হলে 1 এর মান 1 আর যদি জোড় হয় -1 2 প্লাস 1 জোড় হলে মান হবে 1 প্লাস 1 2 বিজোড় হলে 1 বিজোড় হলে আমাদের হবে 1 আর জোড় হলে এর মান হবে 2 হবে। এটা আমাদের এই প্রমাণ আসছে 1/1 বিজোড় হলে এর মান হবে 1 এটা 1 sin x আর যদি জোড় হয় তোমার 1/1 প্লাস জোড় হলে এর মান 2
2 sin 2x plus 1/3 into 1 sin 3x plus 2/4 sin 4x। এইভাবে আমাদের সিরিজটা আগাচ্ছি, এবার আমাদের সিরিজটা আগাচ্ছি। আমরা একটু যাই একটু দিকে যাচ্ছি। f(x) সমান i/4 প্লাস 1/5 হবে minus 2 cos x minus 2 cos x minus 2/3 square cos 3x 2/3 square cos 3x। এটা বলতে আসতে থাকবে, মাইনাস আসতে থাকবে এইভাবে, আর এখানে আছে প্লাস sin x plus sin 2x plus sin 2x plus 1/3 sin 3x এগুলো আসতে থাকবে। এটা আমাদের রিকোয়ার্ড সিরিজটা, এটা আমাদের রিকোয়ার্ড ফুরিয়ার সিরিজ। আমরা যদি ফুরিয়ার সিরিজ বের করতে বলে আমরা এটা বের করে দেবো, এটা আমাদের ফুরিয়ার সিরিজ হবে। কিন্তু এখানে আমাদের আরেকটা জিনিস ছিল, এখানে আমাদের একটা ছিল ফুরিয়ার সিরিজ। এখানে একটা শেষ, এটা পুরো রিকোয়ার্ড ফুরিয়ার সিরিজ। এটা আমরা এখানে যদি আমাদের 1/2n সামেশন মান বের করতে বলছি, এখানে এই সামেশনটার মান যদি আমরা কীভাবে বের করি আমরা একটু দেখবো। এই মানটা আমাদের কীভাবে বের করে আমরা এখানে x এর মান 0 বসাই দেবো, x সমান 0। যদি x সমান যদি 0 হয় তাহলে আমাদের f of 0 হবে আমাদের π/4 প্লাস 1/5 তাহলে মাইনাস 2 cos 0 minus 2/3 square cos 0 এগুলো আসতে থাকবে, মাইনাস এগুলো আসতে থাকবে। আর সাইনের জন্য সব 0 হয়ে যাবে, সাইন যা আছে সাইনের জন্য সাইন 0 সব 0, কিন্তু সাইন 0 সব আমাদের 0। f of 0 মান কত ছিল আমাদের? f সমান 0। আমাদের f এর দুটো মান ছিল, একটা ছিল 0 ছিল, একটা আমাদের x ছিল। এটা ছিল কত? 0 less than x minus π less than x less or equal 0। এটা ছিল আমাদের 0 less than x less or equal 5, অর্থাৎ π হলে তার মান হবে x। আর 0 বলে যদি 0 হয় f(x) সমান 0, এখানে সমান আছে 0 সাথে, f(x) সমান কি হবে? 0 হবে। f(0) মানে 0 হবে, কারণ এখানে 0 মানটা 0 বলা আছে, 0 হলো 0, এটা আমাদের 0। তাহলে π/4 আর এখান থেকে যদি আমি -2 কে কমন নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে 2/π। তাহলে এখানে আমাদের 2/, তাহলে cos 0 minus 1/3 square cos 0 এভাবে আসতেই থাকবে, প্লাস 1/5 cos 0 এভাবে আসতেই থাকবে। 1/3 square 1/5 square সম্বন্ধে এরকম 1/3 square 1/5 square। তাহলে আমাদের যদি এদিকে নিয়ে আসি π/4 সমান -2/π 1 -1/3 square, এটা মাইনাস তো প্লাস হয়ে যাবে, মানে এগুলো সব মাইনাস আগে চলে আসছে, সব প্লাস হয়ে যাবে। 1/3 square এরপর 1/5 square আসবে, আমরা পুরোটা লিখতে এইভাবে আমাদের আসবে এইভাবে আমাদের 1/5 square আমাদের আসবে সিরিজটা। এটা তারা আমরাই করতেছি, আসলে অনেক সময় হয়ে গেছে, কারণ এতগুলো লাইভ করা যায় কি না মোবাইলে। আমাদের এটা এদিকে আসছে, এটা মাইনাস হয়ে যাবে, এদিকে আসছে, এটা মাইনাস প্লাসে কাটা গেল, এটা আমাদের সাথে এখানে থাকে আমাদের π/8, কারণ 8π² এদিকে 8π² এখানে তো 1 প্লাস 1/3 square প্লাস 1/5 square আরও যদি সামনের দিকে যাওয়া যাবে, π²/8 হবে। সামেশন অফ এটা আমাদের m সমান 1 to infinity 1/2n - 1 স্কোয়ারটাকে হোল স্কোয়ার হবে। আমরা যদি এর মান কত ধরি 1 ধরি, এর মান 1 ধরি তাহলে 1 পাবো, আর এর মান 2 ধরলে 3 স্কোয়ার পাবো, তো 4 স্কোয়ার পাবো, 2 পাবো আমরা। আমরা যে আলটিমেট যে রেজাল্টটা পেলাম, রেজাল্টটা আমাদের হবে সুতরাং সামেশন অফ n = 1 to infinity 1/2 খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, স্কোয়ার/8, এটাই রেজাল্ট। শিক্ষার্থীরা আমরা মোটামুটি 3 ধরনের 3টা অঙ্ক করলাম, আশা করি 3টার মধ্যে আমাদের পুরো এটা অঙ্কগুলো কভার করবে, তোমাদের কাজ হবে অঙ্কগুলো দেখে এবং প্র্যাকটিস করা, বইয়ের সাথে মিলিয়ে নেয়।
আশা করি তোমাদের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, বাসায় প্র্যাকটিস করলে আরও বুঝতে পারবে। তো আজকে এই পর্যন্ত শেষ করলাম। ভালো থেকে সবাই, খুদা হাফেজ। শুভকামনা সবার জন্য।